আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজকে এখন চলে এসেছি অন্নপ্রাশনের সেকেন্ড পার্ট নিয়ে। সেকেন্ড পার্ট মানে হচ্ছে এখন সন্ধ্যেবেলা আমরা পুরো রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন বেরোবো। তো যেখানে আছি সে বাড়িটা ভীষণ সুন্দর। আমি একবার তোমাদেরকে বাড়িটা অবশ্যই দেখিয়ে দেবো। আর তার আগে আমি আমার সাজটা দেখাবো। আমার সাজটা দেখো, শাড়িটা অবশ্যই অভিষেক তোমাদের খুব ভালো করে দেখাতে পারবে, নিশ্চয়ই দেখাচ্ছি। তো চলো, এইভাবেই সেজেছি একদম প্লেন। আর চুলটা কালকে যে কাটিংটা করে এসেছিলাম ভীষণ সুন্দর দেখো, মানে ঠিক ওরা যেরকম করে পাক করে দিয়েছে সেরকম তো হয়ে নেই, জল দিইনি কিন্তু তাও চুল তো বাঁধতে হচ্ছে, ভীষণ গরম এখানে। তো এইভাবে আর কি করেছি। তা জাস্ট কেমন লাগছে অবশ্যই কিন্তু আমি জানিও। আর আর অনুষ্ঠান বাড়িতে কিন্তু তোমাদের আজকে অনুষ্ঠান বাড়িটা অবশ্যই দেখাবো। তো চলো, অভিষেককে দেখাচ্ছি আর অভিষেক আমাকে দেখাবে যে কেমন আমাকে লাগছে দেখতে। এ দেখো বন্ধুরা, অভিষেক একদম এই যে রেডি হয়ে নিয়েছে, একদম শার্ট প্যান্ট পরে। আর আমি একদম প্লেনই সেজেছি। আর এখানে আজকে প্রচন্ড গরম, মানে আমাদের ওখানের থেকে গরমের পরিমাণ খুব বেশি। তো এনাদের বাড়িটা একবার তোমাদের দেখাচ্ছি। দেখো ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আমার তো খুবই ভালো লেগেছে। আর সব থেকে ভালো লেগেছে যে ওয়াল স্টিকারটা, এটা আমার ভীষণ ভালো লেগেছে। আর তারপর চলো তোমাদের বাড়িটা দেখাচ্ছি। আর তার আগে একটু ড্রেসিং টেবিলটা দেখো, ড্রেসিং টেবিলের পাশটাও কি সুন্দরভাবে সাজিয়ে আর কি রেখেছে। আর এই শাড়িটা পরতে আমার কোনো অসুবিধা হয়নি, একদম তাড়াতাড়ি পরে ফেলেছি এই শাড়িটা। আর শাড়িটা বেশ খুব সুন্দর, মানে সিল্কের শাড়ি তো, খুব একদম পাতলা, খুব ভালো। আর দেখো প্রত্যেকটা ঘরে এরকম ফলস সিলিং করা আছে। তো আমি জাস্ট দুটো লাইটই জ্বালিয়েছি, সবকটা লাইট আর কি জ্বালানি, সবকটা জ্বালানি ভীষণ ভালো লাগছে দেখতে। আর এটা দেখো, এটা হচ্ছে ব্যালকনি, যেখানটা এরকম ফলস সিলিং করা আছে, আমরা ওই ঘরটাতে আছিলাম আর কি। আর এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো আস্তে আস্তে করেই দেখাচ্ছি। আর এটা হচ্ছে বাথরুম, পাশের এই রুমটাতেই আর কি আমরা ছিলাম। আর এই রুমটাতে এসে রেডি হচ্ছিলাম, ওরা পুরো উপরটাই আমাদের ছেড়ে দিয়েছিল, বাট আমরা এভাবেই মানে আমরা ওই রুমটাতেই ছিলাম। তো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। আর এটা দেখো, এটা হচ্ছে একটা কিচেন, মানে কিচেনটা ওরা ইউজ করে না, বাট আর কি কিচেন। তো এটা দেখিয়ে দিলাম। আমার মনে হলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করি ফটোটা। আর এ দেখো আমাকে কেমন লাগছে শাড়ি পরে, সেটা অভিষেক দেখো দেখাচ্ছে। তো এই যে ব্ল্যাক শাড়িটা প্রথমে ভয়েসটা দিয়েছিলাম, কিন্তু ভয়েসটা ভীষণ আসতে এসছে বলে আমি এক ভয়েস ওভারেই কথা বলছি। দেখো ডিজাইনটা দেখো, গুজরাটি, এটাকে বলে গুজরাটি স্টিচ, একদম হাতের কাজের, কিন্তু মানে পুরোটাই হাতের কাজ করা, কোনো কিন্তু মেশিন ওয়ার্ক নেই। তো এই শাড়িটা আমাকে আমার শাশুড়ি দিয়েছে। এটার দাম পড়েছে যতদূর সম্ভব 12,000। সিল্কের ওপরে পুরো হাতের কাজ করা গুজরাটি, হ্যাঁ এটা 12,000 মতো দাম আছে। তো এটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছে, একদম নতুন শাড়ি, আমি এখানেই পরেছি। তা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও শাড়িটা। এই দেখো, দেখেছো দারুণ দেখতে। আর এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার বোনের বাড়ি। তো এটা বোনের বাড়িটা তোমাদের দেখিয়ে দিলাম। আর ঘরের যে ভিডিওটা সেটা আমি পরে আর একটা ফুটেজে তোমাদের দেখাবো। তো আজকে একটু বাড়িটাই দেখিয়ে দিচ্ছি। গাড়িটা সামনে, বোনের গাড়িটার সামনে দাঁড়িয়ে আছে। তো এই বাড়িটা হচ্ছে ওদের। আর জায়গাটা খুব সুন্দর, মানে শান্ত নিরিবিলি, আমার তো ভীষণই ভালো লেগেছে। তো এই যে এইটা হচ্ছে বাড়িটা। এবার চলো তোমাদেরকে দেখাচ্ছি যে যাকে আসল হিরোকে একবার সামনে থেকে খুব ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, দেখেছো অভিষেকের কোলে এই যে আমাদের হিরো বাবু। তো ওকে একবার দেখাচ্ছি খুব ভালো করে। এই দেখো, দেখেছো গুলি বাবা, এই দেখো। কি হয়েছে? কি হয়েছে? খুব খুশি। তুই বাবা, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? এবার এই যে ও এখন খুব সুন্দর খেলা করছে আমার সাথে। আর এটা হচ্ছে তোমার দুপুরের দিকে ফুটেজই বলতে পারো। তারপরে তো রেডি হয়ে আর কি অনুষ্ঠান বাড়িতে গেছিল। তো এই যে, আর এই ঝুলঝুলিটা দেখতেও ভীষণ ভালোবাসে, এই যে অভিষেক এরকম করে নাড়াচ্ছে, আর ওইটাও তাকিয়ে তাকিয়ে দেখছে, এটা দেখতেও খুব ভালোবাসে, খুব সুন্দর। একদম কান্নাকাটি করে না, সারাক্ষণ হাসে। আর এই যে ওঠার চেষ্টা করছে, ভীষণ ভালো। তো এই দেখো, এটাই হচ্ছে ব্যাপার। আর চলো এবারে ওদের অনুষ্ঠান বাড়িটা দেখাচ্ছি। এ দেখো বন্ধুরা, অনুষ্ঠান বাড়িতে পৌঁছে গেছি। এই অনুষ্ঠান বাড়িতে যে বোনের কোলে। তা প্রথমে আর সেরকম তো কিছু দেখানোর মতো নেই, তো দেখাবো তোমাদেরকে, এই যে দেখিয়ে দিলাম। এবারে চলো তোমাদেরকে আহ এই দেখো, দেখেছো এই যে দেখিয়ে দিলাম। এবার চলো, এই যে বোনের কোলে আমি, ও পুচকেটা। তারপরে দেখো দেখাবো এই যে অভিষেকের সাথে। আর তারপরে হচ্ছে অভিষেকের সাথে ও ভীষণ মানে আর কি ফ্রেন্ডলি ছিল। আর এই যে আমার সাথে বোন। আর
এই যে আমি আর অভিষেক, এবার চলো তোমাদেরকে একটু অনুষ্ঠান বাড়িটা দেখিয়ে দিই। তো অনুষ্ঠান বাড়িটা বেশ বড় ছিল, এখানে হচ্ছে খাবারের আর কি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আর তারপরে তোমাদের নিচটা আমি দেখিয়ে দিচ্ছি। অভিষেক দেখো গরমে ঘেমে একাকার অবস্থা, মানে এতটাই গরম আর কি। তা চলো এবার তোমাদের নিচটা একটু দেখিয়ে দিচ্ছি। নিচটা দেখো, এই যে এরকম ঢোকার বাড়িটা এরকম জায়গাটা এরকম ভাবে সাজানো হয়েছিল, পাশে ফুচকা স্টল ছিল, ভেতরে ছিল চা কফি স্টল। তো আর এই বিবাহ মানে অনুষ্ঠান বাড়িটার নাম ছিল মঙ্গলম অনুষ্ঠান বাড়ি। এটা আর কি বোনের বাড়ির কাছেই। তো এইভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছিল। তা দেখো এই যে এইভাবে লাইটিং করে সাজানো হয়েছিল। এবং আমার তো বেশ ভালোই লেগেছে, বেশ অনেক বড় বিয়ে বাড়িটা মানে অনুষ্ঠান বাড়িটা ছিল। তো এই যে সবাই ফটো তুলছে, আমি একবার তোমাদের ভালো করে আসতে পারি। জায়গাটা এত সুন্দর, নিরিবিলি শান্ত, মানে বেশি হইচই না। বহরমপুর মেন যে জায়গাটা খুব হইচই, কিন্তু এখানে বোনের বাড়ির যে জায়গাটা সেটা কিন্তু অত হইচইপূর্ণ নয়, এটাই আমার ভালো লেগেছে। আর এরকম সিঁড়ি দিয়ে ওঠার জায়গায় পুরোটা বেলুন দিয়ে এরকম ডেকোরেশন করা ছিল, যেটা আমার খুব ভালো লেগেছে, এখন দোতলায় আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমাকে, যে তোমাদের এই বিয়ে বাড়িটা কি অনুষ্ঠান বাড়িটা কেমন লাগলো। তো বাজে আমরা খেতে বসেছিলাম, তো মেনু কার্ডটা দেখাচ্ছি। আর এই যে খেতে বসেছি, আর এখানেও প্রচুর লোক, এখানে এই যে অভিষেকও বসে পড়েছে। আর মেনুতে প্রচুর কিছু ছিল, অনেক কিছু। তা চলো এবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার বাড়ি, মানে আর কি চলে যাচ্ছি। তার আগে দেখো এই যে ভিডিওটা, এই যে ঘরটায় বোনকেও দেখিয়ে দিলাম। বোন খুব সুন্দর সেজেছিল, বেশি ভিডিও করতে পারিনি কারণ সবাই খুব ব্যস্ত ছিল। অনেক গেস্ট ছিল, প্রায় 400-র উপরে গেস্ট ছিল। সেই জন্য আর কি আর বেশি ভিডিও করা যায়নি। তা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের সবার সাথে বহরমপুরে আরো নতুন আরো ভিডিও আসছে, অবশ্যই অপেক্ষা করো। আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের সবার সাথে নতুন ভিডিওতে দেখাবে। টাটা বাই, খুব ভালো থেকো।